হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়াযোগা এক্সপ্রেস ঢুকছে। কারণ আমরা চললাম রাঁচি ট্যুরে দুদিনের জন্য, খুব ছোট্ট ট্যুর। আর এই ক্রিয়াযোগা এক্সপ্রেসটা খুবই হোটেল কোথায় ভাড়া নেবেন এবং কোন গাড়ি নিয়ে ঘুরবেন আমার এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন, সঙ্গে থাকুন। এই ট্যুর সম্পর্কে যাবতীয় ডিটেলস আপনারা আমার ভিডিওতে পাবেন। হোটেল ডিটেলস, খাওয়ার ডিটেলস, কোথায় খাবেন, কোথায় থাকবেন এবং স্নান কোথায় করবেন, কোন কোন জায়গা ঘুরবেন এবং কোন দিন, তার যাবতীয় ডিটেলস আপনারা আমার এই ভিডিওতে পেয়ে যাবেন, সঙ্গে থাকুন। এখন প্রায় ভোর 4টে, আমরা এখন মুড়ি জংশন পেরাচ্ছি। তো ক্রিয়াযোগা এক্সপ্রেসটা কেন ভালো, হাওড়া থেকে বা খড়গপুর থেকে এই রাঁচি আসার জন্য ক্রিয়াযোগা এক্সপ্রেসটা বেস্ট। কারণ ঠিক রাঁচিতে খড়গপুরে আপনারা সন্ধে 9টার সময় চাপলে সকালবেলা ঠিক পৌঁছে যাবেন এবং ঠিক ফেরার সময়ও একই, রাত্রেবেলা যখন আপনারা রাঁচিতে চাপবেন এবং সকালবেলা খড়গপুর পৌঁছে যাবেন। মানে আপনার কোনো দিন লস হচ্ছে না। রাঁচি ঘোরার জন্য একদম বেস্ট ট্রেন এই ক্রিয়াযোগা এক্সপ্রেস এবং ডেইলি থাকে, খুব ভালো। আমাদের আরএসি ছিল কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে। সকাল 6:45 আমরা পৌঁছে গেছি রাঁচি জংশনে। এখন আমরা যাব হোটেলের দিকে। আমরা 1 ঘন্টা লেট করেছি কিন্তু পৌঁছে গেছি। সবাই আরএসিতে ছিলাম কিন্তু সবাই সিট পেয়ে ঘুমিয়ে গিয়েছে। এই ফ্লাইওভার থেকে নামার পরে লেফট সাইডে ট্রেন লাইন বরাবর 500 মিটার খানিক হেঁটে গেলেই এবং হোটেল সানরাইজে আমরা আমাদের লাগেজপত্র রেখেই বেরিয়ে পড়লাম এবং টিফিনটা করেই আমাদের গাড়ি এসে গেল। আমাদের ছিল টাটা ওয়াগনার। একদম স্টেশনের পাশ দিয়েই যাচ্ছি আমরা, একদম পৌঁছে যাব। এই সামনেই লাইন দিয়ে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতে পৌঁছে যাবো। আমরা বুক করেই এসেছি। এটা স্টেশন আর এইদিকে হোটেলগুলো আছে, সেই জন্য সেখান থেকে আমরা প্রথমে গেলাম দশম ফলস এবং আজকে আমরা ঘুরবো 4টে ওয়াটার ফলস: দশম ফলস, হড্রু ফলস, জোনা ফলস, সীতা ফলস। আমরা যাচ্ছি এখন দশম ফলসের পথে। উঁচু নিচু বন্ধুর রাস্তা, অনেকক্ষণ ধরে চলছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। রাঁচি থেকে দশম ফলস পৌঁছাতে প্রায় নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। বেশ সুন্দর রাস্তার ভিউ। এটাও দশম ফলসের একটা পার্কিং, আমাদের বড় গাড়িগুলোর পার্কিং। এটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, লোকজন যাচ্ছে দশম ফলসের দিকে। আমরা ছোট গাড়ি যেহেতু সেই জন্য একটু এগিয়ে যাচ্ছি, সামনে পার্কিং আছে। খুব সুন্দর ভিউ আর সুন্দর ঠান্ডা হাওয়া। এটা আমাদের পার্কিং। এখানে পার্কিং চার্জ নিল অলরেডি 100 টাকার পার্কিং চার্জ নিয়েছে। 100 রুপিসটা যথেষ্ট বেশি, কিন্তু এটাই পার্কিংয়ে, আমরা পার্কিংয়ে রেখে দিচ্ছি। এখন পার্কিংয়ে অল্প স্বল্প ভালো দোকানদারই আছে, দেখুন আপনারা। এটা আমাদের দশম ফলসের পার্কিংয়ে যথেষ্ট দোকানদানি আছে। দেখুন আপনারা, দেখুন ওখানে অনেক দোকান আছে। আপনারা মোটামুটি প্রিলিমিনারি রিপ্লেসমেন্ট করতে পারবেন। যাচ্ছি আমরা দশম ফলসের দিকে। এইটা হলো দশম ফলসের ফার্স্ট ভিউ। আমি ফার্স্ট টাইম এলাম ঝাড়খণ্ডে, তো ঝাড়খণ্ডের ফার্স্ট ভিউ দশম ফলসের ভালোই লাগলো। বৃষ্টি হয়েছে সুতরাং ভিউটা ভালোই আছে। এটা দশম ফলস, এটা এর নিচটা। এখানে যেতে প্রায় 300 ধাপ আপনাকে পেরাতে হবে। আর এটার নাম দশম ফলস কারণ প্রায় 10টা ধারা নিয়ে এটা তৈরি, কিন্তু 10টা ধারা এখন দেখতে পাবেন না কারণ এটা বর্ষাকাল নয়। আমরা এসছি নিয়ার অ্যাবাউট শীতকাল। এখানে 6টা ধারা দেখতে পাচ্ছেন, 10টা ধারা দেখতে পাবেন যদি আপনারা বর্ষাকালে আসেন। যখন বৃষ্টি প্রচুর হবে, জল বেশি থাকবে, তখন 10টা ধারা দেখতে পাবেন। লোকজন নিচে নেমেছে। এটা হচ্ছে কঞ্চি নদীর গতিপথ। কঞ্চি নদীর গতিপথের উপর থেকে নিচে নদীটা পড়েছে। আর কঞ্চি নদী হচ্ছে সুবর্ণরেখার একটা উপনদী। এখানেও লোকজন গিয়েছে, এখানেও যাওয়া যায়। ওদেরও গ্রাম আছে না, টাইম অনেক স্পেন্ড করতে হবে সমস্ত স্পটগুলো এখানে ঘুরে দেখার জন্য। যেহেতু আমরা একদিনে 4টা ওয়াটারফলস দেখব, সেই জন্য আমাদের এখানে টাইম অনেকটা কম দিতে হবে। এটা আমাদের পুরো গ্রুপ, আমরা যারা এসছি। অর্ধেকজন আসছে, অর্ধেকজন নেই এখনো। এখানে আপনারা স্নানও করতে পারেন। দেখুন কিছুজন স্নানও করছে, এই দেখুন এখানে স্নান করছে। আপনারা এখানে স্নান করতে পারেন। এখানে যতগুলো ওয়াটারফলস আছে তার মধ্যে
স্নান করার ব্যবস্থা সব থেকে ভালো এই দশম ফলসেই, আপনারা এখানে স্নান করতে পারেন। এখান থেকে একদম নিচে স্নান করার জায়গাতে নামার জন্য নিয়ার অ্যাবাউট 300 থেকে 350 ধাপ নিচে নামতে হয়। আর এই ওয়াটারফলসটার জলটা প্রায় 44 মিটার, মানে প্রায় 144 ফুট উপর থেকে নিচে পড়েছে। তবে এখানে বর্ষাকালে যথেষ্ট প্রাণহানি হয়, এখানে স্নান করতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্টের খবর হয়। প্রায় লাস্ট 5 বছরে 9 জনের মৃত্যুর এখানে কিন্তু খবর আছে। সেই জন্য আপনারা খুবই সাবধানে, যেটাই করবেন খুব সাবধানে করতে হবে। দশম থেকে জোনা যাওয়ার পথে এখানে ক্ষণিক বিরাম, এবং এখানেই আমরা ড্রাইভারকে বলে ওই জোনা ফলসের যে খাওয়ার জায়গাতে সেখানে আমরা খাওয়ার বুক করলাম ডিম ভাত, ডবল ডিম ভাত 110 টাকাতেই। আমরা এখন এসে গেলাম দশম থেকে জোনা ফলসে। এটা জোনার পার্কিং। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আমাদের 11 জনের নিল 110 টাকা। এখানে খাওয়ার দাওয়ারের পয়েন্ট আছে, এটা আগে থেকেই অর্ডার দিতে হয়, ড্রাইভারকে বলে দিলেই ড্রাইভার অর্ডার দিয়ে দেয়। এখানে আসতে আমাদের টাইম লাগলো প্রায় 1.5 ঘন্টা। দশম ফলস থেকে জোনা ফলসে আসার জন্য প্রায় 10 ঘন্টা টাইম লাগলো। আমরা এখন ফুড কোর্টের দিকে যাচ্ছি। এই ফুড কোর্ট, আমাদের খাওয়ার অর্ডার দেওয়া আছে। দেশি মাংস ভাত 230 টাকা, এবং আমরা খাচ্ছি ডবল ডিম ভাত 110 টাকা। আপনারা চয়েস করতে পারেন। আমাদের চেয়ার হয়েছে সবগুলো, और চেয়ার লাগেগা, বলো পাতাটা দেখুন, পাতাটা দেখুন আপনাদের, সুন্দর একদম। আমরা বসেছি জোনা ফলসে, খেতে বসেছি আমরা সবাই। আমাদের কি পাতা দিয়েছে? শাল পাতা দিয়ে। জোনা ফলস, এটাতেও প্রায় 722 ধাপ নিচে নামতে হয় ফলসটা দেখার জন্য। সুন্দর শাল জঙ্গলের মধ্যে দিয়ে নামার রাস্তা। হ্যাঁ, 41 ফুট উঁচু থেকে ওয়াটারফলসটা পড়ছে, প্রায় 141 ফুট না 41 মিটার। এটা হচ্ছে 141 ফুট হয় টোটাল। অনেক নিচু, খাদটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। ওয়াটারফলসটা আমরা দেখতেই পাচ্ছি না, এই গভীর খাদটা দেখা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে খুব সুন্দর। এখানে স্নান করতে পারতাম না মোটেও, দশম ফলসটাই স্নান করার জন্য উপযুক্ত। নামবো আমরা আরোটা কিছুটা। ফলসটা কোথায়? এইটাই ফলস না? এই 722 ধাপে নামার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা উপর থেকেই ওয়াটার ফলসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা ওয়াটার ফলস, এখান থেকে এই যে নিচু দিয়ে নেমে গেছে। এটা হচ্ছে জনা ফলস। জনা ফলসের আরও অপরূপ দৃশ্য একদম প্রত্যক্ষ করলাম, যার সাক্ষী আমরা। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা অভিভূত, আনন্দিত, আপ্লুত। এরকম ফলস দেখতে যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষের আগ্রহ অপরিসীম থাকে। আমাদের কিছুটা স্বপ্ন আজ বাস্তবায়িত হলো। আমরা বইয়ে পড়েছি, আমরা বিভিন্ন জায়গায় শুনেছি,
আজ এখন চাক্ষুষ স্পর্শ করলাম, হ্যাঁ, যার অপরূপ সৌন্দর্যে মোহিত, আনন্দিত, রোমাঞ্চিত, পুলকিত। সত্যি প্রকৃতির কি খেলা! কোনো কোনো জায়গায় বনভূমি, কোনো কোনো জায়গায় আবার এরকম জলপ্রপাত, আবার কোনো কোনো জায়গায় মরুভূমি। এরকম এক প্রাকৃতিক সৌন্দর্যে আমরা মোহিত। কি প্রকৃতির এক অপরূপ খেলা আমরা দেখতে পাচ্ছি এবং চাক্ষুস্পর্শ করেছি। সত্যি চোখে পড়ার মতো, চোখে লাগার মতো। প্রায় 1000টা আমরা সিঁড়ি পথ পার হয়ে গেলাম। জনা ফল। রাঁচি থেকে দূরত্ব প্রায় 39 কিলোমিটার, আর আমরা এসেছি দশম ফলস থেকে, লাগলো আমাদের 1.5 ঘন্টা, নিয়ার অ্যাবাউট 55 কিলোমিটার মতো। কি নদীর উপরে এটা? জোনা ফলস। এটা হচ্ছে রারু নদীর উপরে, রারু নদীর উপরে এই ফলসটা অবস্থিত। এটা ফলস ঠিক নয়, এটাকে ঝর্ণা বলা যেতে পারে। অনেকগুলো ধাপে নেমে এসছে, নিচু পর্যন্ত আমরা গেলাম না, অনেক নিচু, যেটা নেমে গেলে আমরা উঠতে পারবো না খাওয়া দাওয়ার পরে, সেই জন্য আমরা এটা ছেড়ে দিলাম। গো ফর দ্য নেক্সট। তো জোনা ফলস এবং সীতা ফলস একদম পাশাপাশি। তো সীতাটাকে আমরা টাইম ম্যানেজমেন্ট করার জন্য এটাকে স্কিপ করলাম, আমরা এখানে স্নান করবো বলে। তো আমরা সোজা হুড্রুতে চলে এলাম এবং হুড্রুতে উপরেই পার্কিংয়ের পাশে বেশ সুন্দর প্রাকৃতিক জলাশয়ে আমরা স্নান সেরে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা এই স্পটটা, এটা হুড্রুর জাস্ট উপরটা, ওয়াটারফলসটা জাস্ট উপর থেকে, এই জলগুলোই উপর থেকে নিচে পড়েছে। একদম উপরেই গাড়ি পার্কিংয়ের ঠিক পাশ দিয়েই বেশ স্নান করার একটা জায়গা, ন্যাচারাল একটা বাথটব টাইপের। সেখানে আমরা একটু বাথ সেরে নিলাম আমাদের সারাদিনের। এখানেও একটা ছোট্ট ওয়াটারফলস টাইপের আপনারা পাবেন। আর হুড্রুটা নিচে ওই উল্টো দিক থেকে নামতে হয়, আমরা উল্টো দিকে এসেছি স্নান করার জন্য। আর এখান থেকে এই নিচটা যে দেখছেন, এখানে এই ওয়াটারফলসটা পড়েছে, ওটাকে নিচে থেকে দেখবো আমরা একটু পরে। আমরা প্রথমে এসেছি এই উপর থেকে স্নানটা সেরে নেওয়ার জন্য। এখানেও ছোট্ট একটা ওয়াটারফলস আছে। এখানে সব রেড ফ্ল্যাগ লাগানো আছে, এধারটা পুরো ডেঞ্জার জোন, সেই জন্য যাওয়া নিষেধ পুরোপুরি। এই ওয়াটারফলসটাও বেশ সুন্দর ভিউ। আমরা সবাই এই ন্যাচারাল যে বাথটব আছে তাতে সবাই বেশ ভালো স্নান করলাম, একদম আইস কুল থেরাপি পেলাম। এখানের ভিউটাও বেশ আলাদা টাইপের। এরপরে আমরা যাব নিচে থেকে হুড্রু ফলসটাকে দেখতে। এখানেও দুটো রাস্তা দেখা যাচ্ছে, এখান দিয়েও গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে।
এটাই আপনাদের অভিজ্ঞতা কেমন নিচে থেকে উপরে ওঠার জন্য? দারুণ। নিচে যদি একবার যেতে পারেন না, যে দৃশ্য আমরা দেখে এসেছি, সত্যি এক কথায় বর্ণনা করা সম্ভব নয়। নিচের বর্ণনা পেতে হলে নিচে যেতে হবে আপনাকে। আমরা যাচ্ছি, চেষ্টা করছি। কতগুলো ধাপ আছে দাদা? 1000 ধাপ আছে বলছে, আর উঠে পারছেন না। ঠিক আছে, আমরা যাচ্ছি নিচে পর্যন্ত, অবশ্যই যাব। কি হয় দেখা যাক শেষ পর্যন্ত। चलिए ठंडा लगता है उसको। কত রকম এখানে সেলফি নেওয়ার আইটেম রেখেছে আর প্রিন্ট করে দিচ্ছে। গিটার, ফ্লাওয়ার্স, আর এখানে হচ্ছে আপনার প্রিন্ট করে দিচ্ছে। হুম, উঠাবে কি করে? কেউ আর উঠাতে পারবে না। আর বাচ্চা নিয়ে যদি হয় না, হ্যাঁ
পালিয়ে আসছে আমাদের এখন। দেশি মাংস অর্ডার দিয়ে গেলে আপনি এখান থেকে অর্ডার দিয়ে যদি নিচে যান ওয়াটারফলস দেখতে এসে গেলে রেডি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এইসব দোকানগুলো যে আপনারা দেখছেন সারি সারি সব খাওয়ার দোকান। গাড়ি গাড়ি এইখানে সুন্দর বলে কিন্তু এই যে দেখছেন। তো হুড্ডু থেকে ফেরার সময় ড্রাইভারদা আমাদেরকে এই হেতালসুদ ড্যাম্পের ভিজিট করিয়ে নিয়ে এলো, আমাদের হোটেলে নিয়ে এলো এবং হোটেল আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় 7:30টার মধ্যেই। 7:30টার মধ্যে পৌঁছে আপনারা হোটেলে রান্না করেও খেতে পারেন অথবা পাশে অসংখ্য হোটেল আছে সেই হোটেলেও খেতে পারেন। এবং ওই ট্রেন লাইনের পাশ বরাবর যে হোটেলগুলো ওগুলো একটু বেশি ভালো হয়, তো ওগুলোতেও আপনারা খেতে পারেন। তো কালকে আমরা এখান থেকে যাব, কালকেরও সারাদিনের ট্যুর আছে। কালকে অনেকগুলো স্পট আছে, ধনির বাড়ি আছে এবং টেগোর হিল, জগন্নাথ টেম্পল, রক গার্ডেন এবং পত্রাতু ভ্যালি ও পত্রাতু লেক। তো সঙ্গে থাকুন, আমার যে সেকেন্ড পার্টের ভিডিও অবশ্যই আপনারা এই নিচের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাবতীয় হোটেল ডিটেলস এবং কার ডিটেলস এই এন্ড স্ক্রিন থেকে আপনারা নিতে পারেন। যথেষ্ট ভালো ব্যবহার আমরা পেয়েছি, তো আপনারাও ভরসা করতে পারেন।